तेरी शान के सदके कोई दम है क्या, तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू भागे मेरा তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। নামেই বাংলাদেশ, বাট যেখানে এখনো কিছু মানুষ বাংলাকে সম্মান করতে জানে না। নামেই বাংলাদেশ, যেখানে কিছু মানুষ এখনো সভ্যতা কাকে বলে সেটাই জানে না। নামেই বাংলাদেশ, বাট যেখানে কিছু মানুষ এখনো ভালো করে বাংলাতে কথা বলতেই জানে না। তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। বলছি ও কাকা এত জোরে চেঁচিও না, না হলে আবার কলকাতাতে এসে চিকিৎসা করাতে হবে, কারণ তোমাদের বাংলাদেশে তো সবাই হাতুড়ে ডাক্তার, তাই তো বাংলাদেশের 80% লোক কলকাতায় আসে চিকিৎসা করানোর জন্য। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে একজন সাইকেল মিস্ত্রিও ডাক্তার। সঠিক বলেছে। তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। বলছি ও কাকা আজকে তো 14 দিন পার হয়ে গেল, তা তুমি কি এখন ওই ভিড় লাগিয়ে যাতে চুল পরিষ্কার করছো? তো এই হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, কি অবস্থা এন্ড কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব মজ মস্তি এন্ড বিন্দাসে আছো। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ এখনো অনেক টেনশনের ভেতর আছে। আজকে সেই সব মানুষদেরকে টেনশন থেকে মুক্তি দেবো এন্ড বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করবো। লেটস স্টার্ট। এসে গেছে আমাদের ওখানে তো মানে হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয়। তো হিন্দু মেয়েদের যদি দেখে তাহলে মানে ছেলেরা মানে টিটকিরি মেরে অনেক কথা বলে, টিচিং করে, কোথাও বের হতে পারি না। বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে ওইখানেই থাকি, তারপরেও আমাদের খুব আতঙ্কে থাকতে হয়। ঘর থেকে বের হতে পারি না, কোথাও যেতে পারি না, একা কোথাও চলতে পারি না। পরিস্থিতি তো খারাপই, বুঝছেন, আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় রাতে দিনে। এই তো হচ্ছে সেই বাংলাদেশ যেখানে হিন্দু নারীদের উপর দিন রাত অত্যাচার এবং কি স্কুল বা টিউশনে যাওয়া মেয়েদের টোনটি। বাংলাদেশে যেসব হিন্দুরা রয়েছে তাদের উপর কিছু মুসলিম বাংলাদেশিরা তুমুল অত্যাচার চালিয়ে যাচ্ছে ক্রমাগত। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমন বাংলাদেশে সব মুসলিমরাই কিন্তু খারাপ না। হিন্দু মেয়েদের উপরে প্রচুর অত্যাচার হয়। তো হিন্দু মেয়েদের যদি দেখে তাহলে মানে ছেলেরা মানে টিটকিরি মেরে অনেক কথা বলে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বাংলাদেশ যেখানে এখনো কিছু মানুষ সভ্যতা কাকে বলে জানে না। মুসলিম কান্ট্রিতে আমার হিন্দুর কোনো জায়গা নাই, আমি হিন্দু তাই আমার কোনো জায়গা নাই। আমার একবার বাড়ি ঘর দখল করেছে, আমার একটা বাড়ি ঘর দখল করতে নেই। দেখো দেখো সব মুম্বাইতে বাড়ি আইছে, সব দেখো আর দেখো এর আগে আমার মা একা বাড়ি ছিল, আমার মা একা বাড়ি ছিল, আমার মা এক বাড়িতে মারে একটা বাড়ি দখল করেছে। এটাই হচ্ছে সেই বাংলাদেশ যেখানে হিন্দুদেরকে সহ্য করতে পারছে না। কিভাবে একটা পরিবারের সদস্যকে মেরে দিয়ে বাড়িঘর দখল করছে, মানে মানুষ কতটা হারামি হলে এমন করতে পারে। হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, ইন্ডিয়া ফ্ল্যাগের উপর পা দিয়ে প্রবেশ করা, এটাই হচ্ছে সেই বাংলাদেশ যেখানে কিছু কিছু মানুষ এখনো বাংলাকে সম্মান করতে জানে না। बांग्लादेश में हिंदुओं के साथ क्या हो रहा है? लगभग रोज ही बांग्लादेश से ऐसी न्यूज आ रही है कि आज यहाँ पर मंदिर को तोड़ दिया गया या वहाँ पर गुस्साई भीड़ ने मंदिर पर हमला कर दिया। लेकिन देखिए पिछले कुछ दिनों में बांग्लादेश के लोगों में भारत के खिलाफ कितनी नफरत भर दी गई है, इसका एक और एग्जांपल देखने को मिला और ये चीज सीरियसली हैरान करने वाली है। और इससे बांग्लादेशियों का असली चेहरा भी सामने आ गया है। साफ पता लगता है कि इनके साथ कितना भी अच्छा कर लो, ये लोग कभी बदल नहीं सकते। रिसेंटली बांग्लादेश में भारतीय राष्ट्रीय ध्वज का अपमान किया गया और देखिए बांग्लादेशियों ने भारतीय ध्वज के अपमान करने का क्या तरीका निकाला है। सोशल मीडिया पर इसको लेकर कई पिक्चर्स वायरल हो रही है। ये पिक्चर है बांग्लादेश इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड टेक्नोलॉजी की और इसके मेन एंट्रेंस पर जहाँ से स्टूडेंट एंट्री करते हैं वहाँ पर जमीन पर भारतीय झंडा प्रिंट कर दिया गया है। जितने भी स्टूडेंट इस कॉलेज में एंट्री कर रहे हैं वो पहले पैर रख रहे हैं भारतीय झंडे पर। सोचिए कितनी घटिया हरकत है और शायद बांग्लादेशी नीच हरकत करके काफी प्राउड फील कर रहे होंगे। और देखिए ऐसे पिक्चर सोशल मीडिया पर वायरल किए जा रहे हैं जहाँ बांग्लादेश के लोग भारतीय झंडे पर पैर रखकर फोटो खिंचवा रहे हैं। 2025 আসতে আর বেশি দেরি নেই, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ এখনো সভ্যতা শিখতে পারলো। চাইলে আমরাও তো সেম একই জিনিস করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি। কেন করিনি? কারণ আমরা সভ্যতাকে সম্মান করতে যাই, অসভ্যের মতো কাজকর্ম আমরা করি না। আজকে বুঝলাম বাংলাদেশ কেন সব থেকে পেছিয়ে। বাংলাদেশে কেন ভালোভাবে চিকিৎসা হয় না। বাংলাদেশের 50% স্টুডেন্ট কলকাতায় এসে পড়াশোনা করে, কারণ তারা জানে যে বাংলাদেশে থাকলে তাদের মতনই দুর্ভাগ্যের দশা হবে। কলকাতায় এসে পড়াশোনা করলে ক্যারিয়ার করা যাবে। সঠিক বলেছে। এর উপর ভারতের জাতীয় পতাকা, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। হ্যাঁ ঠিকই শুনেছেন, এই ঘটনা ঘটে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে। সেখানে ক্যাম্পাসের গেটের মুখে মাটিতে ভারতের জাতীয় পতাকা রাখা হয়েছে। নেট পাড়ায় ছবিগুলি ভাইরাল হতেই আমার দেশের ফ্ল্যাগকে যারা সম্মান করতে জানে না, আমিও ঠিক তাদের দেশের ফ্ল্যাগকে ধূপধুনো দিয়ে তো আর পুজো করতে পারবো না। জাস্ট ওয়েট 1 মিনিট। দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। হ্যাঁ কলকাতা দখল হয়ে যাবে, ওর লুডু কেটে না বলতে। এবার আর আসবি কলকাতা দখল করতে, মাসি কিন্তু হাতে ব্লেড নিয়ে বসে আছে, একদম বান্টু কেটে হাতে ধরিয়ে দেবে। হলের বিসিটিভি ধরিছে।
আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বলছি কতজন আসছো দখল করতে আর কিভাবে আসছো দেখি। বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে 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 বাবা, দুই কাকা নদীতে হাড়ির মধ্যে বসে আসছে কলকাতা দখল করতে। তাই বোধহয় এত দেরি হচ্ছে, কিন্তু যেই গঙ্গা থেকে কাকারা উপরে উঠবে হাসি পুরো রেডি আছে, হাতে ব্লেড নিয়ে বান্টু জোড়া কেটে গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে। তবে যাই বলো না কেন, বাংলাদেশের মানুষেরা আমাদের খুব বিনোদন দেয়। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর পর যেভাবে ব্রা প্যান্টি হাত মুরগি লুট করছিল, বাংলাদেশের প্রত্যেক মানুষই কিন্তু এর তার বাড়ি চেপেই সংসার চালায়। কারণ এটা দেখলেই বোঝা যায় অকাজ ছাড়া এরা কোনো কাজকর্ম করে না। সব সময় কি করলে আমরা বেশি মজা পাবো সেটাই করে। সঠিক বলেছে। 4 দিনের মধ্যে কলকাতা দখল করার জন্য দুটো কাকা তো হাড়ির মধ্যে বসে আসছে, আর বাকিরা কিভাবে আসছে চলো দেখি এবার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা কাকা দুটো তো জলপথে আসছে, আর এরা আকাশ পথে আসার জন্য হেলিকপ্টার বানাচ্ছে। বাংলাদেশে কি হেলিকপ্টার বানানোর মতো মিস্ত্রি আছে নাকি ওই সাইকেল মিস্ত্রিকে ডেকে এখন হেলিকপ্টার বানানো হচ্ছে? ये पहला ऑटो था, उसको हेलीकॉप्टर बनाया। 4 দিনের ডেডলাইন শেষ, সীমান্তে ভয়ঙ্কর উত্তেজনা, বন্দার আকাশে বাংলাদেশি সাবমেরিন, যশোর রোড ধরে ছুটে আসছে হেলিকপ্টার, ধর্মতলার দিকে তাক করে অত্যাধুনিক মিসাইল। যে কোনো মুহূর্তে বেদখল হয়ে যাবে কলকাতা। না, এখনো পর্যন্ত কলকাতা দখলে পা বাড়ায়নি বাংলাদেশের অপরাজেয় সেনাবাহিনী। ভাই সিরিয়াস বলছি, আজকাল নিউজ চ্যানেলেও ডিরেক্ট রোস্ট করে দিচ্ছে বাংলাদেশিদেরকে। মানে বাংলাদেশিরা তোমরা বুঝতে পারছো তো, তোমরা কোনো সেই আদিম যুগেই পড়ে আছো, আর কিছুদিন পর তোমাদেরকে কেউ ঝাঁটের চুল বলেও পাত্তা দেবে না। সঠিক বলেছে। বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো জোরে চেঁচিও না কাকা, নাহলে গাড় মারাবে। কলকাতা দখল করার আগে তুমি ছবি হয়ে যাবে, তখন দেখবে তোমার জমি জায়গা তোমার ছেলে মেয়েরাই দখল করছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তাছাড়াও ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তার জন্য সরি। এন্ড ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তাছাড়াও সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ভাই, সাপোর্ট করো। এন্ড আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।